বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় এসে যারা ইউকেতে অ্যাসাইলাম করেছেন তাদের জন্য হোম অফিস থেকে সম্প্রতি একটা স্টাডি এসেছে এবং সেখানে দেখা গেছে যে স্টুডেন্ট অ্যাসাইলাম সিকাররা আইডেন্টিফাইড হয়েছে। তারা সার্টেন 6টি ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে এসেছে এবং তারা এই স্টুডেন্ট রুটকে অ্যাসাইলামে রুট হিসেবে ইউজ করেছে এবং তারা পড়াশুনো কন্টিনিউ না করে তারা অ্যাসাইলাম করেছে এবং এই সংখ্যাটা দেখা গেছে যে 6টি ইউনিভার্সিটির যে পরিমাণ স্টুডেন্টের কথা বলা হয়েছে প্রায় 6,000, সেখানে বাংলাদেশের সংখ্যা প্রায় 1/3 এবং দেখা গেছে যে কোনো ইউনিভার্সিটিতে যেমন স্টাডি গ্রুপ ইউনিভার্সিটি সেখানে দেখা গেছে বাংলাদেশের সংখ্যা প্রায় 80%। আবার একই সাথে পোস্টমাউথ ইউনিভার্সিটি, লেস্টার ডিমন্টফোর্ড ইউনিভার্সিটি, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের সংখ্যাটা অনেক বেশি যারা ইউকেতে এসছেন স্টুডেন্ট ভিসায় কিন্তু তারা অ্যাসাইলাম করেছেন। এবং এ নিয়ে ইউনিভার্সিটি যেমন কনসার্ন, ঠিক একই সাথে হোম অফিস সিরিয়াসলি কনসার্ন এবং ইউনিভার্সিটিগুলোর পক্ষ থেকে ইতিমধ্যে হোম অফিসকে জানানো হয়েছে যে এটা তাদের আউট অফ কন্ট্রোল ছিল এবং তারা এটা ইনিশিয়ালি বুঝতে পারে নাই। কারণ হোম অফিস যখন এটা আইডেন্টিফাই করেছে তখন ইউনিভার্সিটিগুলোর বিপক্ষে বা ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন প্রসিডিউর নিয়ে তারা একটি ইনভেস্টিগেশন করেছে এবং এই ইনভেস্টিগেশন করতে যখন ইন্টারভিউ করা হয়েছে ইউনিভার্সিটি কর্মকর্তাদের, তখন এই ইউনিভার্সিটি কর্মকর্তারা তারা ফ্ল্যাগ আউট করেছে এবং তারা বলেছে যে আসলে মূলত ইউনিভার্সিটির কিছু এখানে করার নেই, এটা স্টুডেন্টরাই মিসগাইড করেছে অথবা মিসইউজ করেছে অথবা ফলস ডকুমেন্ট ইউজ করেছে কেউ অথবা ফলস রিপ্রেজেন্টেশন করেছে। তো সেজন্য এটা হয়তো এমন একটা হতে পারে যদি এই তদন্তটি সিরিয়াসলি ফাইনালি তারা কোনো হোম অফিস কোনো প্রজেক্ট হিসেবে নেয়, তখন দেখা যাবে এইসব ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট হিসেবে এসে অ্যাসাইলাম করেছে তাদের ক্লেমগুলো খুব সিরিয়াসলি আলাদা প্যানেল তৈরি করে বা টিম তৈরি করে অ্যাসেসমেন্ট করা হতে পারে। সেজন্য তখন তাদের যে জেনুইননেস টেস্ট, তারা যে জেনুইন অ্যাসাইলাম সিকার, এটা প্রমাণ করাটা খুব সিরিয়াস ডকুমেন্ট থাকতে হবে। ইটস নট লাইক যে আপনি লাইট কোনো অ্যাপ্লিকেশন হলে তাদের অ্যাসাইলাম হওয়ার সম্ভাবনা একদমই ক্ষীণ থাকবে। তো সেই জন্য এটা একটা সতর্ক বার্তা বলতে পারেন যে যারা জেনুইন অ্যাসাইলাম সিকার কিন্তু এইসব ইউনিভার্সিটিতে এসে স্টুডেন্ট হিসেবে এসে আপনারা অ্যাসাইলাম সিক করেছেন, এখন সেটা হয়তো ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে অথবা আপনারা ইতিমধ্যে ইন্টারভিউড হয়েছেন, ডকুমেন্ট সাবমিট করেছেন অথবা আপিলে থাকতে পারেন, প্রত্যেকেরই আসলে খুব সিরিয়াস হতে হবে নিজেদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের যে সাপোর্টিং ডকুমেন্টস এবং ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, এটা যদি সিরিয়াসলি কনসিস্টেন্ট এবং ডকুমেন্টেড না হয় তাহলে এটা সাকসেস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এবং এখানে যেটা বলা হয়েছে যে এইসব ইউনিভার্সিটিতে 6টি ইউনিভার্সিটিতে যারা এসছেন এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশি একটা অংশ এবং পাকিস্তানি কিছু রয়েছে, ইন্ডিয়ান কিছু রয়েছে, আফগানিস্তানের কিছু রয়েছে এবং স্টাডি গ্রুপ ইউকে তারা যে তাদের যে এই সিস্টেমটা তারা যে ফেইল করেছে, তারা যে প্রপারলি ডিল করতে পারে নাই জেনুইন স্টুডেন্ট ভর্তি করানোর জন্য, এটা হোম অফিস কিন্তু তাদের রিপোর্টে উল্লেখ করেছে এবং ডেইলি মেইল সহ বেশ কয়েকটি নিউজ পেপার ইতিমধ্যে নিউজ করেছে যে এই স্টুডেন্ট রুটকে মিসইউজ করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই বিভিন্ন সুপারিশে উঠে এসছে। হয়তো এখানে দেখা যাবে যে অনেক জেনুইন অ্যাসাইলাম সিকার তারাও এখানে ভিকটিম হতে পারে। তো সেই জন্য অ্যাজ এ সলিসিটর আমার পরামর্শ হবে যারা জেনুইন অ্যাসাইলাম সিকার আপনাদের ক্লেমগুলো কনসিস্টেন্ট কিনা, প্রপারলি এভিডেন্স আপনারা সাবমিট করেছেন কিনা, এই জিনিসগুলো খুব কোয়ালিফাইড কোনো সলিসিটরের মাধ্যমে অ্যাসেস করে তারপর আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো আগানোর চেষ্টা করবেন। আদারওয়াইজ এই সবার মধ্যে যখন তদন্তের মধ্যে পড়ে যাবেন তখন কিন্তু জেনুইন অ্যাসাইলাম সিকাররাও বিপদগ্রস্ত হতে পারেন।